পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার ও স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। বন্দীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বজনরা। আমি খাবার দিতে আসছি আমার ভাইকে, আর এখানকার পরিবেশ খুবই ভালো। আমি সিরিয়ালে দাঁড়াইছিলাম, কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয় নাই। আমি খাবারটা খুব ভালোভাবে দিতে পারছি। জিনিসটা কালকে সবাই আছে ফুল দিয়ে বরণ করছে, আবার ভিতরে আমার মামার সাথে দেখা করতে আসছিলাম, বলছে যে ভিতরে খাবার দাবার সবকিছু পরেও সবকিছু মিলে ওরা অনেক ভালোই আছে। এটা আমাদের কাছে আর উদ্যোগটা অনেক ভালো লাগছে। এ সময় বন্দীদের মাঝে বিতরণ করা হয় পোলাও, মাংস ও সেমাই সহ বিভিন্ন মুখরোচক খাবার। এছাড়াও সাক্ষাৎ করতে আসা স্বজনদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধা ফুল, মিষ্টি, চিপস ও চকলেট। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে দেখা যায় এমন ব্যতিক্রমী আয়োজন। ঈদ উপলক্ষে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়ে খুশি বন্দী ও তাদের পরিবারের সদস্যরা। আমরা আসছি এখানে, আমাদের একজন স্বজন আছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু জেলের যে পরিবেশ দেখলাম, আমার কাছে অবশ্যই অনেক ভালো লাগছে। বিশেষ করে কিশোরগঞ্জের আজকে আমি যে দেখি মনে করছি যে বন্দি জীবন না যিনি অনেক কষ্টের হয়, কিন্তু আজকে যে পরিবেশ দেখলাম অত্যন্ত সন্তুষ্টজনক এবং কি ভালো। এবং আমি আসছি, আসার পরে ওনারা জেলখানার কর্তৃপক্ষ আমাকে ফুল দিয়ে বরণ করছে। বাইক নিয়ে দেখলাম, আসলাম, হাবার লইছি, হাবার দিছি, আয়া শুনলাম জেলখানা মেজে বালা হাবার পোলাও পোলাও, গরুর মাংস টাংস, গরুর মুরগির মাংস সব কিছু খাওয়াই যে ভাল লাগবে, হইন না ভাল লাগবে। হাবার দিছি, বালা সুন্দর মতো হাবার পড়ছে, ভালো দেখে ভাল লাগলো। বহার জায়গার মাঝে ফাঙ্কা টাঙ্কা দিয়ে রাখছে, দেখলাম যে শান্তির মধ্যে দেখলাম। আমার বড় ভাই জেলা আছে, তাই দেখতে আসছি, অনেক ভালো লাগছে দেখতে। কিন্তু পরিবেশ অনেক সুন্দর, অনেক শৃঙ্খল ভাবে দেখা যাচ্ছে। আমাদেরকে ফুল টুল দিল, অনেক ভালো লাগছে। কালকে নামাজ পড়ে শুনছি খাবার টাবার বিরিয়ানি ফুলা টোলা এরা খাওয়াইছে, আর আমরা ওখানে খাবার লই আইছি। আমরা খাবারও সুন্দর মতো পড়ছি আল্লাহর মতে। কারা কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দীদের মানসিক প্রশান্তি বাড়ার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। 3 দিনের মধ্যে যে কোনো একদিন বন্দীদের আত্মীয় স্বজনের মাধ্যমে যে খাবার দাবার আসতেছে সেগুলো আমরা গ্রহণ করছি। সেই হিসাবে আজকে আমরা বিপুল সংখ্যক দর্শনার্থী আসছেন, তাদের খাদ্যদ্রব্যগুলো আমরা সিস্টেমেটিকভাবে লাইন ধরে রিসিভ করছি এবং যত দ্রুত সম্ভব বন্দীদের কাছে পৌঁছে দিচ্ছি। এবং আগত দর্শনার্থীদেরকে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিষ্টান্ন এবং ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা চাচ্ছি কারাগার প্রকৃতপক্ষে একটি সংশোধনাগার হোক এবং মাদকমুক্ত হোক। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের কারাগার এখন সংশোধনাগার নামে পরিচিত হবে। কারাগার বলতে শাস্তির স্থান হিসেবে নয়। সংশোধনাগার হতে হলে তাকে মানসিক প্রশান্তি আগে প্রয়োজন। সে যখন ফ্যামিলি টাচে থাকবে, ফ্যামিলিতে কোরবানি হয়েছে, হয়তো সে 1 টুকরা খাসির মাংস অথবা 1 টুকরা গরুর মাংস যদি মায়ের হাতের, স্ত্রীর হাতের, বোনের হাতের খায়, মন কিন্তু মানুষের এমনিতেই ভালো লাগে। তখন সে কোনো অপরাধ প্রবণতার কথাটা মাথায় তার আসবে না। বা আরেকটা বিষয়, যেটা সে মাদক গ্রহণ করছে কোনো না কোনো ডিপ্রেশন থেকে, কোনো না কোনো দুশ্চিন্তা থেকে, যখন দেখবে যে ঈদে তার মা, তার বোন, তার স্ত্রী কেউ না কেউ তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসছে, বাবা কেমন আছিস, খাবারটা পেয়েছিস, তার কিন্তু মন ভালো লাগে। সেই ক্ষেত্রে সংশোধনাগার কনসেপ্টটা খুব ইজি হবে এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুত কারাগার মাদক মুক্ত হয়ে যেন সংশোধনাগারে রূপান্তরিত হতে পারে। বন্দীদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারাগারের ভেতর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এই আয়োজন বন্দীদের মনে এনে দিয়েছে ঈদের বিশেষ অনুভূতি। নিউজ ডেস্ক, দেশ টিভি।